এই কারণে মুসলমানদের মধ্যে পাগলের সংখ্যা কম। এরা ফিজিক্যালি ভালো থাকে, তাদের টেনশন কম থাকে, পেরেশানি কম থাকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিজ্ঞান দ্বিতীয় যে তথ্য দিয়েছে, গবেষকরা বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা যখন হাত ওঠায় হাতের ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরা যখন রুকু করে তখন পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, হাড় থেকে যদি কারো মাথা নিচু নেমে যায়, তাহলে মাথায় কিছু নিষ্ক্রিয় সেল থাকে যেগুলিতে সহজে রক্ত সঞ্চালন হয় না, কিন্তু যখন মুসলমানরা সিজদায় যায় নিষ্ক্রিয় সেলগুলি মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এই হচ্ছে নামাজ পড়লে দুনিয়ার ফায়দা। বিশ্বনবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, নওগাঁবাসী, আপনার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা নালা থাকে, সেখানে যদি আপনি 5 বার গোসল করেন, আপনার শরীরে কি কোনো ময়লা থাকবে? থাকবে? বিশ্বনবী বলছেন, ও সাহাবারা, তোমার ঘরের সামনে যদি নদী থাকে অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, 5 ওয়াক্ত নামাজের উপমা হলো এমন, এরা যখন 5 বার নামাজ পড়ে, এরা যখন ফজর পড়ে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করে, সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয় যিনি, তিনি কে? আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন, এরপরে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হয়, বিশ্বনবী বলছেন জোহরের সেজদা দিতে দেরি হয়, সগীরা গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন না? আবার জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ আপনি করলেন, যখন আপনি আসরের নামাজের জন্য ওযু করতে যাবেন, ওই সময় যখন আপনি ওযুর জন্য হাত ধৌত করবেন, হাত ধুতে দেরি হয়ে যায়, আপনার সব সগীরা গুনাহগুলি মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখন জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওয়ারে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কষ্ট পাইতেছেন? আমি একটু গরম চা খাই, খাবো? ঢেলে দিব? আমি সাধারণত চা খাই না, কিন্তু আজকে গলাতে একদম কথাই বাহির হচ্ছে না। আপনারা একটু খাবেন? ঠিক আছে। এটা হচ্ছে রহমানের বান্দাদের 2য় নাম্বার গুণ, এরা নামাজ পড়ে, সালাত আদায় করে। এজন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا এজন্য প্রিয় ভাইরা আমার, ইয়াবিতুন লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা সুন্দর করে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। খুশু খুজুর সাথে নামাজ কাকে বলে? আপনি যখন নামাজে দাঁড়াবেন, ওই সময় আপনি ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, আপনি বিশাল মহা মালিকের সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক। এই পৃথিবী কত বড়, আপনি কল্পনাও করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন না? পৃথিবী যে কত মহান, কত বড়, এটা আজ পর্যন্ত গোটা পৃথিবীর পূর্ণাঙ্গ সব জায়গায় গবেষকরা বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না?
কোরআনুল কারীমের মধ্যে একটা তথ্য আছে। আল্লাহ পাক বলছেন, যুলকারনাইন তিনি এক দেশের রাজা ছিলেন, বাদশা ছিলেন। তিনার কাছে লোকেরা এসে বলল, আপনারা যেমন আপনাদের চেয়ারম্যানের কাছে যান, এমপির কাছে যান, ঠিক তেমন করে তিনার এলাকার লোকেরা যুলকারনাইনকে এসে বলল, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, আপনি আমাদের মধ্যখানে এবং তাদের মধ্যখানে একটি দেয়াল লাগিয়ে দেন। কোরআন তথ্য দিচ্ছে ১৫০০ বছর আগে, তারও আগে, তখন যুলকারনাইন বিশাল একটি দেয়াল বানালেন যাতে করে ইয়াজুজ মাজুজ মানুষদেরকে কোনো ক্ষতি করতে না পারে। আপনি গোটা পৃথিবী অবাক হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোন গবেষকরা সেই দেয়াল খুঁজে বের করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবী কত বড় এটাই তো তারা খুঁজে বের করতে পারে না। এরপরে সাগরের মধ্যখানে মারিয়ানা ট্রেঞ্চ কত মহান, কত গভীর, কত আযীম, সেটাও আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে না। তাহলে বিশাল পৃথিবীর, বিশাল জমিন আকাশের মালিক যিনি, তিনি কে? আপনি যখন তার সামনে দাঁড়াবেন তখন কতটা নম্র, কতটা ভদ্র হওয়া উচিত, কত সুন্দরভাবে সাবলীলভাবে নামাজগুলি আদায় করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মসজিদে নববীতে নামাজ আদায় করছিলেন। বিশ্বনবী বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। বিশ্বনবীর ওই সাহাবী আবারও নামাজ পড়লেন। এরপরে আবারও বিশ্বনবী ডাকলেন, বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। বিশ্বনবীর ওই সাহাবী ৩ বার এইভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। এরপরে বললেন, বিশ্বনবী আবারও বললেন, ও সাহাবা, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও নামাজ পড়ো। বিশ্বনবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে নামাজ আমি আর পড়তে পারি না, আপনি একটু বলে দেন। এরপরে বিশ্বনবী ওই সাহাবাকে ডাকলেন, ডেকে বললেন, লাউ খাশিয়া কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে তুমি অঙ্গ প্রত্যঙ্গ নাড়বা না, চেয়ারে বসে তুমি নামাজ আদায় করবা না। ইমাম সাহেব যদি এক আয়াত একটু বেশি করে নামাজ আদায় করে, পিছনে তুমি কাশি দিবা না, ঠিক কি না? এমন নামাজি আছে না নাই? বুঝতে হবে তার নামাজের মধ্যে কোনো খুশু খুশু। ইমাম সাহেব বড় চমৎকার করে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ইমাম সাহেব বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর পিছন দিক দিয়ে আপনি এমন করতেছেন। সব রেকর্ড হয় কি হয় না? এই যে আজকে এদিক দিয়ে আমরা বসে আছি, সব লাইভ রেকর্ডিং হচ্ছে একজনের কাছে, তিনি কে? আপনি যদি কিয়ামতের মাঠে গিয়ে বলেন, আল্লাহ, ওই যে পত্নী তলায় জুবাইর হুজুর আসছিল, খুব কম বয়সী ছিল, তিনি দেখতে একটু মোটাকাটা ছিল, এমন ছিলেন তিনি, আমি ওদিক দিয়ে বসেছিলাম, এদিক দিয়ে ভাই চা বিক্রি করছিল, চা দিচ্ছিলেন, তারপরে বামে চেয়ারটা খালি ছিল। আপনি এই লাইভটা যদি আল্লাহর কাছে দেখতে চান, আল্লাহ পাক ঠিক এইভাবে সুন্দর এই লাইফটাকে হাজার হাজার বছর পরে, কোটি কোটি বছর পরে আপনাকে ঠিক এমন ভাবে দেখাইয়া দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আপনাকে আরেকটা কথা বলি, কোরআন এই তথ্যগুলি বিজ্ঞানীদের কাছে মাথা খারাপ করা তথ্য। আপনার কাছে তো ভালো না লাগতে পারে, আপনার কাছে হয়তো সাধারণ মনে হতে পারে, কারণ জন্মের পর থেকে আপনি কোরআন শুনছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পৃথিবীতে আসার 2000 ইয়ার্স, 2000 বছর আগে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে যা ঘটনা ঘটেছিল, ছোট্টবেলায় তিনি কুয়াতে চলে গেলেন, ভাইরা কুয়াতে ফেলালো, এরপর তিনাকে বিক্রি করা হলো গোলাম হিসাবে, এরপরে তিনি আস্তে আস্তে বড় হলেন, জুলাইখা তার প্রেমে পড়লো, জেলখানায় গেলেন, এরপর প্রেসিডেন্ট হলেন,
বিশ্বনবী বলছেন ইউসুফ আলাইহিস সালামের সব ঘটনাগুলি লাইভ যেমন ঘটেছিল ঠিক তেমন ভাবে আল্লাহ পাক কামা হুক্কু খুব সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ পাক 2000 বছর পরে কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এখন ইমাম সাহেব যদি নামাজ একটু লেট করে ওনার সাথে খারাপ ব্যবহার করবেন না। জুমার নামাজে যদি খুতবা একটু লেট হয় খারাপ ব্যবহার করবেন না। উনি নিজের কথা বলে না, কথা বলে একজনের, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? তো বিশ্বনবী বলছেন খুশু খুজুর সাথে নামাজ হলো কেমন? অনেকে বলে হুজুর নামাজগুলি খুশু খুজুর সাথে আদায় করতে পারি না, চেষ্টা করি, ট্রাই করি, বাট পারি না। বিশ্বনবী বলছেন তখন তুমি ভাববা তোমার সামনে তোমার রব দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি ভাববেন যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনার ডানে আপনার জান্নাত আছে, বামে জাহান্নাম আছে, পিছনে সায়দান আজরাইল আছে। এটা যদি আপনি ভাবতে পারেন, বিশ্বনবী বলছেন মুহূর্তের মধ্যে নামাজের মধ্যে খুশু খুজু তোমার চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলছেন কেউ যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তাকে আল্লাহ পাক 5টি পুরস্কার প্রদান করবেন। তার মধ্য থেকে প্রথম নাম্বার পুরস্কার হলো তার জীবনে কোনোদিন কোনো রিজিকের টেনশনই করা লাগবে না। আর আসতে পারেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এরা খুব সুন্দরভাবে রাতের বেলা নামাজ আদায় করে, সিজদা করে, কিয়াম করে, খুব চমৎকার ভাবে করে। বিশ্বনবীর এক সাহাবা বলছেন, বুখারীর বর্ণনা, যে আমি বিশ্বনবীর পিছনে নামাজে দাঁড়িয়েছি, বিশ্বনবী এক এক করে তেলাওয়াত করতে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এমন করে তিনি পড়তে লাগলেন। আমি ভাবলাম এক্ষুনি মনে হয় বিশ্বনবী রুকুতে চলে যাবেন, এই মনে হয় এই পৃষ্ঠা শেষ হলে মনে যাবেন, না ওই পৃষ্ঠা শেষ হলে মনে হয় যাবেন। এমন করে করে বিশ্বনবী গোটা সূরাতুল বাকারা শেষ করে সূরা আলে ইমরান যখন শুরু করলেন, আমি আর পিছনে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি সোজা নামাজ ছেড়ে চলে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কত সুন্দর, কত চমৎকার, কত ধীর স্থির ভাবে তিনি নামাজগুলি আদায় করতেন। এটাকে বলে খুশু এবং খুজুর সাথে নামাজ। এই অনেক মুফাসসিররা বলছেন কেউ যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় না করে তাহলে তার নামাজ আদায় হবে না, কবুল হবে না। তবে কেউ কেউ বলছেন নামাজ আদায় হবে, কিন্তু নামাজ পড়লে যে ফজিলত আছে সেই ফজিলতগুলি, সওয়াবগুলি সে পাবে না, কিন্তু সে দায়িত্ব পালন করার যেই কথা ছিল তার দায়িত্ব পালন হয়ে যাবে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে খুশু এবং খুজুর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলছেন, কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? কষ্ট পাইতেছেন খুব? আল্লাহ বলছেন ইয়াকুলুন, তারা বলে, রব্বানা, হে আমাদের প্রভু, ইসরিফ আন্না আযাব জাহান্নাম। এর আগে সে বড় নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, কারোর সাথে সে ঝগড়া লাগে না, সে নামাজ আদায় করে, সুন্দরভাবে সে সালাত আদায় করে। এতগুলি কাজ করার পরেও সে বলে, রব্বানা, হে আমাদের প্রভু, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আর আমাদের যে সমস্ত ভাইরা খাজা বাবার মুরিদগিরি করে, বাবার পিছনে পড়ে থাকে, যারা বলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কিচ্ছু লাগে না, আমার বাবা মাকে পার করে দিবে, তাদের জন্য আল্লাহ বলছেন, না, নয়, এমন নয়। তুমি সুন্দরভাবে নামাজ আদায় করার পরে, তুমি সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করার পরে, সব হুকুম মানার পরেও তারপরেও একজনের কাছে পানাহ চাইতে হবে, তিনি কে? অনেক কথা আছে না নাই আমাদের দেশে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? আমি বলতে চাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক না? সেজন্য আমার ভাইরা তারা বলে, ইয়াকুলু, তারা বলে
ফাকশিফ আন্না আযাব জাহান্নাম, ও রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দেন। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, বড্ড কঠিন। এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ নাই। এটা হচ্ছে রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ। এজন্য আমরা রাতের বেলা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে একজনের কাছে পানাহ চাইব, তিনি কে? বিশ্বনবী বলছেন, কেউ যদি এশারের সালাত জামাতের সাথে আদায় করে, এরপরে সে ঘুমিয়ে পড়লো, গল্প গুজব করলো না, কারোর সাথে আড্ডায় গেল না, কোনো গ্রুপ চেটিং এ সে গেল না, সোজাসুজি সে ঘুমিয়ে পড়লো, আবার ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সারা রাত দাঁড়িয়ে থেকে কিয়াম করলে, সিজদা করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বনবী বলছেন, 5 ওয়াক্ত সালাত আদায়কারীর 5টি পুরস্কারের প্রথম হচ্ছে রিজিকের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ পড়েন। ও মিয়া, যিনি বিশাল বড় বড় সাগরের মধ্যখানে তিমি মাছ, এক একটি তিমি মাছ এক এক ঢুকে কয়েক টন কি টন মাছ গিলে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা মাছ ধরেন, মাছ ধরতে গেলে সাধারণত আমরা জাল নিয়ে মাছ ধরতে যাই। যখন জালটাকে পানির মধ্যখানে দেই, তখন শুধু যখন আমরা উঠাই, শুধু মাছগুলি আসে, পানিগুলি সব নিচে চলে যায়। আল্লাহ পাক তিমি মাছটাকে এমন করে সুন্দর করে দাঁত দিলেন, তার মুখের অবয়বটা এমন করে দিলেন, সে যখন হা করে টন কি টন পানি তার মুখের মধ্যখানে চলে যায়, কিন্তু সে যখন ছিক মারে তখন সব পানিগুলি মুহূর্তের মধ্যে বের হয়ে যায়, আর টন কি টন মাছ সে মুহূর্তের মধ্যেই গিলে ফেলে। সুবহানাল্লাহ পড়েন। যিনি বিশাল বড় বড় তিমি মাছগুলিকে খাওয়াতে পারে, তিনি কি আমার আপনার মতো সাধারণ একজন মানুষকে 3 বেলা অল্প অল্প খাবার খাওয়াতে পারে না? পারে কি পারে না? এজন্য আল্লাহ বলছেন, খুশু খুশুর সাথে নামাজ আদায় করে যারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা হচ্ছে কাদ আফলাহাল মুমিনুন, তাদেরকে আল্লাহ পাক সফলকাম মুমিন হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রহমানের বান্দাদের 4th নাম্বার গুণ, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এরা যখন খরচ করে, ইযা আনফাকু লাম ইউসরিফু, এরা যখন খরচ করে তখন তারা অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার অনেক বেশিও তারা খরচ করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। মধ্যম পন্থা যারা অবলম্বন করবে, আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমান, এরা হলো রহমানের বান্দা। রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলছেন, কিয়ামত পর্যন্ত যদি তুমি চাও তুমি গরীব হবা না, তুমি ধনী থাকতে চাও, তোমার জীবনটাকে তুমি সুন্দর রাখতে চাও, বিশ্বনবী বলছেন একটা টেকনিক অবলম্বন করবা, সেটা হচ্ছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, অনেক অপচয় করবা না, কৃপণতাও করবা না, আজীবন তোমাকে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এজন্য এটা হচ্ছে রহমানের বান্দাদের 4th নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এরা খরচ করে কিন্তু লাম ইউসরিফু, এরা অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং এরা অনেক কৃপণতাও করে না। আল্লাহ পাক আমাদের কেমন মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে রহমানের বান্দাদের 5ম নম্বর গুণ, রব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله، আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। রব্বুল আলামিন বললেন, এরা কখনো কারো সামনে মাথা কেনত করে না, আর কাউকে ইলাহ বলে এরা ঘোষণা দেয় না। এরা তাদের রব এবং ইলাহ বলে একজনকে ঘোষণা দেয়, তিনি কে?
কি অন্য কাউকে ইলাহ মানি? কাউকে ক্ষমতাধর ব্যক্তি মানি? আমরা সব সময় একজনের সিজদায় লুটিয়ে পড়ি, তিনি কে? আল্লাহ পাক। এটা হচ্ছে রহমানের বান্দাদের ৫ম নম্বর গুণ। তাদেরকে ধরা হয়, মারা হয়, জেলখানায় বন্দী করা হয়, কিন্তু তাদেরকে তাদের মস্তককে কোন জালেমের সামনে নত করা যায় না, ঠিক কিনা? আমরা কি আমাদের মাথা নত করে দিবেন? আমরা সব সময় একজনের সামনে মাথাকে নত করতে চাই, তিনি কে? এই জন্য জেলের ভয় দেখিয়ে, জুলুমের ভয় দেখিয়ে আমাদেরকে নিস্তব্ধ করা যাবে না, ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, ঠিক কিনা? আমার বাইরে এই জন্য রহমানের বান্দাদের ৬ নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এটা হচ্ছে রহমানের বান্দাদের সর্বশেষ গুণ, লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। এরা কাউকে কতল করে না, হত্যা করে না। এইখান থেকে রেফারেন্স দিয়ে বলি, মুফাসসির এটার ব্যাখ্যা করেছেন, কোন স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান চলে আসে, আনফরচুনেটলি আপনি চান নাই আপনি এখন সন্তান নেবেন, অথবা আপনার 3টা 4টা বাচ্চা হয়ে গিয়েছে, এখন আর নতুন করে আপনি সন্তান নিতে চান নাই, আপনার সন্তান আপনার স্ত্রীর পেটে চলে এসেছে, এমন সময় আপনাদেরকে মেডিসিন দিয়ে, ইনজেকশন দিয়ে পুশ করে তাকে আপনি মারতে পারবেন না। আল্লাহ বলেছেন লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ। যদি এমন করো, কিয়ামতের মাঠে তোমাকে খুনের আসামি হয়ে দাঁড়াতে হবে, বুঝতে পারছেন? এজন্য এটা করা যাবে না। এরপরে সর্বশেষ আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজনুন। এরা কখনো জিনায় লিপ্ত হয় না। তাদের ভালোবাসার জন্য তাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি ওয়া খালাকনাকুম আজওয়াজা। স্ত্রী আছে না নাই? স্ত্রী তোমাদের জন্য দান করে দিয়েছি। জীবনের সব ভালোবাসা অন্য কারোর জন্য হবে না, স্ত্রীর জন্য হৃদয় উজাড় করে ভালোবাসেন। বিশ্বনবী বলছেন, কেউ যদি তার স্ত্রীর জন্য খরচ করে, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, বিশ্বনবী বলছেন, কেউ যদি, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমাকে এই ব্যাগটা কিনে দাও, আমাকে এই চুড়িটা কিনে দাও, যদি তার সামর্থ্য থাকে সে যদি কিনে দেয়, বিশ্বনবী বলছেন কানাত লাহু সাদাকা। এই টাকাটা সাদাকা করলে যেই পরিমাণ সওয়াব হয়, তোমার স্ত্রীকে কিনে দিলে সেই পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য স্ত্রী যদি বলে আমাকে ফুচকা কিনে দেন, ফুচকা কিনে দিবেন, সওয়াব দিয়ে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সব ভালোবাসা দিয়েছেন। জীবনে কোনোদিন জিনার চিন্তা তিনার হৃদয়ে আসে না, ঠিক কিনা? বিশ্বনবী স্ত্রীকে কেমন ভালোবাসতেন? বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল মানে হাব্বা ইলাইক, আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো চিন্তা ছাড়া, বিশ্বনবী কোনো ফিকির ছাড়া মুহূর্তের মধ্যেই বললেন কুনতু আয়েশা। সুবহানাল্লাহ পড়েন। ক্বালা আয়েশা, তিনি বললেন আয়েশাকে সবচেয়ে বেশি আমি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আবারও বলতেন আয়েশা তুমি কখন রাগ হও সেটা আমি বুঝি, আমার তো তুমি কখন খুশি হও সেটাও বুঝি। সুবহানাল্লাহ পড়েন। এখন আমাদের ছেলেপেলেরা বউ কখন রাগ হয় সেটা বুঝতে চায় না, গার্লফ্রেন্ড কখন রাগ হয় সেটা বুঝতে চায়, ঠিক কিনা? কথা কি ভুল বলেছি? এই যে 31st নাইট আসতেছে, কয়দিন পর আসতেছে না? কবে? আগামীকালকে? আজকে রাত্রে? আগামীকাল 31st নাইট। প্রথম দেখায় হয়ে যাবে ভালোবাসার ক্লোজ আপ, ঠিক কিনা? আর প্রথম দেখায় হাজার হাজার মেয়েরা নিজেদের ইজ্জত তারা নষ্ট করে দিবে, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, তুমি যদি 4 ঘাটের পানি খেয়ে আসো, তোমার স্বামী অথবা স্ত্রী 14 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে। আর আমাদেরকে ভালোবাসা শিখানো হয় ভালোবাসার ক্লোজ আপ, কাছে আসার গল্প থেকে। এগুলি থেকে আমরা ভালোবাসা শিখতে চাই না, আমরা ভালোবাসা শিখতে চাই বিশ্বনবী এবং আয়েশা থেকে, ঠিক কিনা?
বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি কখন রাগ হও সেটা বুঝি, কিন্তু আমরা যখন বিয়ে করে ফেলি, বিয়ের আগে গার্লফ্রেন্ডকে যত ভালোবাসা দেয়, খুব বলে যাই লাভ ইউ, তোমার অনেক ভালোবাসি, বিয়ের পর আর বলে না, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে যতবার বলবেন ততবার গুনাহ হয়, বিয়ের পরে যতবার বলবেন ততবার সওয়াব দিয়ে দেয় যিনি তিনি কে? বিশ্বনবী বলতেন, আয়েশা আমি বুঝি তুমি কখন রাগ হও কখন খুশি হও। আম্মা জান আয়েশা বললেন, কিভাবে বুঝেন আপনি? বলছেন, তুমি যখন আমার উপর রাগ হও তখন তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করুন, আর যখন আমার উপরে খুশি হও তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপরে খুশি এবং রাজি থাকেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, তখনই আমি বুঝি তুমি আমার উপরে রাগ হয়েছ নাকি আমার উপরে খুশি হয়েছ। সুবহানাল্লাহ পড়েন। আবার আম্মা জান আয়েশা বলছেন, বিশ্বনবী সব সময় আমাকে আগে আগে সালাম দিতেন। একদিন আমি মনে মনে ভাবলাম আজকে আমি বিশ্বনবীকে আগে সালাম দিব। দরজার কুঠিরে আমি দাঁড়িয়ে থাকলাম, আমি আজকে ভাবলাম বিশ্বনবীকে আগে সালাম দিব, কিন্তু বিশ্বনবী দূর থেকে আমাকে দেখে বললেন, আয়েশা আসসালামু আলাইকুম। ওই দিন আমি হেরে গেলাম। আবার আম্মা জান আয়েশা বলতেন, আমি যখন ছোট্টবেলায় আমার যখন বিয়ে হয় বিশ্বনবীকে বলতাম, ও নবী আপনি আমার সাথে একটু খেলাধুলা করেন। সুবহানাল্লাহ বলেন। ইউটোপিয়া থেকে যেই সমস্ত সাহাবারা এসেছিলেন তিনারা মদিনার অলিগলিতে খেলতেন। বর্ণনা এসেছে, আম্মা জান আয়েশা বলছেন আমি খেলা দেখতে চাইলাম, বিশ্বনবী আমাকে বললেন, আয়েশা আমার কাঁধের উপরে ভর দিয়ে তুমি সামনে থেকে দেখো তারা কিভাবে খেলে। আম্মা জান আয়েশা বলছেন, যতক্ষণ আমি খেলা দেখলাম ততক্ষণ বিশ্বনবী দাঁড়িয়ে থাকলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য রহমানের বান্দাদের 6 নম্বর গুণের মধ্যে পড়ে, এরা কাউকে হত্যা করে না, জিনায় লিপ্ত হয় না, জীবনের সব ভালোবাসা তারা স্ত্রীর জন্য দিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাদেরকে 6টি গুণ আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে থাকতে, অনেক কষ্ট হয়েছে। আমি তো আগেই বলছি যে আমার গলার অবস্থা একদমই খুব খারাপ, তো এই জন্য আমি খুব ভালোভাবে কথাও বলতে পারতেছি না। একটু পর পর কাজ চলে আসতেছে। তবে আজকের এই মাহফিলটা যারা আয়োজন করছে ছাত্র ভাইরা, তিনারা আমাকে বলছে, হুজুর মাহফিলটা আমরা আয়োজন করব, আপনি একটুখানি আসেন, একটু কোরআনের কথা বলেন। নওগাঁয় আমি এর আগে অনেকবার এসেছি, আমাকে অনেক মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আনছে তিনারা। তো সাধারণভাবে আমি যদি আপনাদেরকে একটু কোরআনের কথা শোনাই আমার কি এমন ক্ষতি হয়ে যাবে, সেই আবদার থেকে আমি এসেছি। আপনারাও কষ্ট করে শুনলেন। আজকের এই মাহফিলটাকে যেন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখে, বলেন আমিন। এবং এই 6টি গুণ যাতে করে আমাদের ছাত্র ভাইরা যারা আছে এবং আমরা যারা উপস্থিত ছিলাম প্রত্যেকের হৃদয়ে যেন আল্লাহ পাক সেগুলি ধারণ করিয়ে দেয়, বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর রাখুক, বলেন আমিন। আর কেউ কথা বলবে? দোয়া করে দিও। না না আর বলবো না ইনশাআল্লাহ। এই 6টি গুণের উপরে কথা বলেছি, আল্লাহ পাক এই 6টি গুণের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা এক্ষুনি দোয়া করে দিব ইনশাআল্লাহ। আর কোনো কাজ আছে আপনাদের? হ্যাঁ কাজ আছে? কাজ তো নাই না? ঠিক আছে, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন।